এই যে অফিস থেকে এসে তো কিছু খেলে না, রাতে কি খাবে? রাতে কি খাবে? তরকারি আর লুচি খাও। হ্যাঁ ঠিক আছে, বলেছে হবে তো জানোই। ঠিক আছে বসো, রেডি করি। বলেছে যখন কর্তামশাই প্রিপারেশন তো নিতেই হবে। দেখো পেঁয়াজ বাটা নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটোর পেস্ট, আর এখানে দেখো কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি, গোটা পেঁয়াজ, একটু গোটা গরম মশলা, আর এই চা পাতা এই পুটুলিটাতে দিয়েছিলাম যাতে একটু কালারটা ভালো হয়। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 পলা তেল দিয়েছি, খুব বেশি আমি তেলে রান্নাটা করিনি, আর একটুখানি গায়ে মাখিয়ে নিয়েছিলাম কড়াইয়ে, নয় তাহলে কী হবে মশলাটা লেগে যাবে না। তেলটা গরম হতে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, আর এছাড়াও ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা। আমরা বেশি ঝাল খাই না বলে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর সামান্য পরিমাণ তেলে চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা অ্যাড করলে কি হয় কালারটা খুব সুন্দর আসে। এরপর এগুলো একটু ভাজা হতেই দিয়ে দিয়েছি টমেটোটা, তেলের মধ্যে ডিরেক্ট টমেটো দিলেও কিন্তু খুব সুন্দর একটা লাল রঙ আসে রান্নায়। এরপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটাটা একটু চেষ্টা করবে যাতে কিছুটা মানে বাটা থাকে, কিছুটা একটু মুখে পড়বে এরকম থাকে। আমি খুব একটা রাখিনি কারণ আমি গোটা একটা পেঁয়াজ কিন্তু কাবলি চানাটার সাথে সেদ্ধ করে রেখেছিলাম, ওই জন্য একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটু যখন দেখলাম যে এটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা, সেটা সামান্য একটু ধনে, সামান্য একটু জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আমি যে ছোলাটা সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু টোটাল জল সমেতই আমি পুরো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু সামান্য একটু জল দিচ্ছিলাম যাতে তলায় না ধরে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি চানা মশলা যেটা হয় সানরাইজের, সেটা ইউজ করেছি আমি, সেটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা রং চলে এসছে, বেশ গামাখা একটা ব্যাপারও হয়ে গেছে, কারণ না যেহেতু লুচি বা পরোটার সাথে একটু গামাখা না হলে ভালো লাগবে না। এরপর দেখো আমি কি করব, 4 স্লাইস আমি টমেটো কেটে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। এই যে পরে যে আবার টমেটোটা অ্যাড করছি, এটা রিজন হলো এটা খুব সুন্দর একটা টেস্ট দেয়, টমেটোটা বেশ সেদ্ধ হয়ে যাবে আর পুরো মাখা মাখা হয়ে যাবে। আর দিয়ে দিয়েছিলাম কিছুটা হাতে রাব করে কাসুরি মেথি, এটারও কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। এটাও পুরো মাখা করে একদম যখন দেখলাম তেল ছেড়ে এসছে, জাস্ট ওপর দিয়ে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু ঘুগনিটা মানে কাবলি চানাটা রেডি হয়ে গেছে। এরপর আমি ময়দাও মেখে নিয়েছিলাম, মাম্মাম বসটা মেখে দেবে, আমি লুকিয়ে লুকিয়ে মেখে নিয়েছি, কারণ সারাদিনের সমস্ত রান্নাটা কিন্তু মাম্মাম একা দেখে, ওই জন্য আমি চেষ্টা করি রাতের যতটা মাম্মামকে ছুটি দেওয়া। কিন্তু যেই শুনেছে আমি লুচি বেলতে নিয়েছি চলে গেছে, মাম্মাম লুচিগুলো বেলে দিয়েছিল, আমি কিন্তু লুচিগুলো ভেজে নিয়েছিলাম। খুব একটা ভালো আমি হয়তো ফোলাতে পারিনি, বাট চেষ্টা করেছি যেগুলো সুন্দর করে দেওয়ার। এরপর পাত্তাও সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে, কর্তামশাইয়ের জন্য খেতে চেয়েছে বলে কথা। তোমাদের আজকের এই রেসিপিটা বা এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো। এরপর আমার কর্তামশাই কী বললো তোমরা একটু শুনে নাও। বলো খেয়ে। থ্যাংক ইউ তো বলতে বলিনি, তাই তো রোজই মাম্মাম রান্না করে, রোজ খেয়ে মাম্মামকে তাহলে থ্যাংক ইউ বলবে। ভালো হয়েছে।